প্রতিনিধি বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট আছে, সেই কাজগুলোকে সম্পন্ন করার জন্য আমাদের যত ধরনের তথ্য এবং উপাত্ত দরকার। অন্যদিকে সুগন্ধা নদীটি পতিত হয়েছে চিলিমে এবং অন্যান্য নিউট্রিয়েন্ট প্রবাহ এই কীর্তনখোলা সুগন্ধা বিষকালী নদী দিয়ে কর্পোরেশন, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং একজন গ্রুপ লেভেলে যারা অবশ্যই আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন হবে এবং শিক্ষা ও সামাজিক সুরক্ষায় অবশ্যই সহায়তা। সুগন্ধা বিষকালী নদীর অববাহিকায় মৌলিক ভাঙনের ঝুঁকির মাত্রা নির্ণয়ের জন্য এবং পরিবেশ এবং আর্থসামাজিক মূল্যায়ন করা হয়েছে। আমরা যদি ইতিবাচক প্রভাব ফসলগুলো দেখানো হয়েছে এবং সেগুলোর উপকারিতা কি ধরনের হতে পারে, আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনা বরিশাল, ঝালকাঠি, বরগুনা জেলার মধ্যে প্রবাহিত কীর্তনখোলা সুগন্ধা বিষকালী নদী অববাহিকা নদী ভাঙন, বন্যা, জোয়ার ভাটা, সাইক্লোন ধরনের সমস্যা সহ নিরসনের চলমান সম্ভাবনা সমীক্ষাটি সময়পোষিত ও যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করি। এই উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং পরামর্শ প্রতিষ্ঠান সিএইচএসকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই আলোচ্য সমীক্ষার আওতায় বরিশাল জেলা কীর্তনখোলা, সন্তান, সুগন্ধা, আরিয়াকা, মেঘনা নদীতে 27টি স্থানে, ঝালকাঠি জেলার সুগন্ধা বিষকালী গ্রাম পঞ্চায়েতে 20টি স্থানে, বরগুনা জেলা বিষকালী নদীতে 10টি স্থানে নদীটি সংরক্ষণ এবং 8টি বন্যারে কোটা পুনর্বাসনের সুপারিশ করা হয়েছে। এছাড়াও বাদুড়িপাড়া, উজিরপুর, মেহেন্দিগঞ্জ এলাকায় সমীক্ষা চলমান আছে। এই সমীক্ষার প্রস্তাবিত এলাকায় বাস্তবায়িত হলে পরে বরিশাল জেলা, ঝালকাঠি, বরগুনা জেলা নদীভাঙন সমস্যা থেকে এলাকাবাসীকে রেহাই পাবেন এবং বরগুনা উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা সহ প্রভূত উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশ শ্রমিক বিরুদ্ধে বাংলাদেশের 405টি নদী জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সব জায়গায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে এবং বাংলাদেশের সেখান থেকে রেহাই পায়।